সাম্প্রতিক সময়ের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর গ্রিন লাইন নিয়ে আগ্রহ নতুন করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সম্প্রসারণের ইতিহাসকে আলোচনায় নিয়ে এসেছে। ইতিহাস বলছে গত 2 শতকে যুক্তরাষ্ট্র যুদ্ধ, কূটনীতি ও ক্রয় চুক্তির মাধ্যমে তার বর্তমান মানচিত্র গড়ে তুলেছে। 1803 সালে প্রথম বড় পদক্ষেপ ছিল লুইজিয়ানা ক্রয়। প্রেসিডেন্ট থমাস জেফারসন ফ্রান্সের কাছ থেকে $1,50,00,000 বিশাল লুইজিয়ানা অঞ্চল কিনে নেন। 20 লাখ বর্গ কিলোমিটারের বেশি এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় দ্বিগুণ করে এবং দেশটির পশ্চিমমুখী সম্প্রসারণের পথ উন্মুক্ত করে। এরপর আসে মেক্সিকোর শতত্যাগ। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যুদ্ধের পর স্বাক্ষরিত গুয়াদালুপ হিডালগো চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র বর্তমান ক্যালিফোর্নিয়া, নেভাডা, ইউটাহ এবং আরও কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর বিনিময়ে $1,50,00,000 পরিশোধ করা হয়। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র প্রায় 13,60,000 বর্গ কিলোমিটার নতুন ভূখণ্ড অর্জন করে। পরবর্তী ঘটনা লা মেসিলা ক্রয়। আন্তঃমহাদেশীয় রেলপথ নির্মাণের পরিকল্পনা ও মেক্সিকোর অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র $1 কোটি বিনিময়ে প্রায় 76,900 বর্গ কিলোমিটার ভূমি কিনে নেয়। এই অঞ্চল বর্তমানে অ্যারিজোনা ও নিউ মেক্সিকোর অংশ। আলাস্কা ক্রয় ছিল আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত। রাশিয়ার কাছ থেকে $72 লাখ $15,54,000 বর্গ কিলোমিটার আয়তনের আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। শুরুতে এটি সিওয়ার্ডের বোকামি নামে সমালোচিত হলেও পরে সোনা, তেল ও কৌশলগত গুরুত্বের কারণে এই সিদ্ধান্ত অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়। ভার্জিন দ্বীপপুঞ্জ ক্রয়। ডেনমার্কের কাছ থেকে $2,50,00,000 ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপগুলো কিনে নেয় যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তা ও সামরিক কৌশলগত কারণে এই ক্রয় বিশেষ গুরুত্ব পায়। সার্বিকভাবে দেখা যায় যুক্তরাষ্ট্রের বর্তমান মানচিত্র গঠনে ভূমি ক্রয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লুইজিয়ানা থেকে আলাস্কা এবং ভার্জিন দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রতিটি অধিগ্রহণের পেছনে ছিল নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য ও ভূরাজনৈতিক স্বার্থ। আজ গ্রিনল্যান্ড নিয়ে যে আলোচনা চলছে তা ইতিহাসের সেই পুরনো সম্প্রসারণ নীতিরই প্রতিধ্বনি হিসেবে দেখা হচ্ছে। ফারিহা, টেলিসান।